একজন বাঙালি ট্যুরিস্ট হিসাবে আপনি যদি কাজাকিস্তানে ঘুরতে আসেন, তাও আবার এই উইন্টারের টাইমে, তাহলে আপনার এক্স্যাক্টলি কোন কোন ড্রেস পোশাক আপনার কিনতে হবে কম টাকার মধ্যে, সেটাই এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আশেপাশের দৃশ্য থেকে বুঝতে পারছো টেম্পারেচার মাইনাসের থেকে অনেক নিচে, প্রায় 10-11 ছুঁই, আর ভয়ঙ্কর লেভেলে স্নোফল হচ্ছে। তাই এখানে ড্রেসের ব্যাপারে আপনাকে কতগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। হাতটা রীতিমতন কনকন, গ্লাভস আনতে ভুলে গেছি, মানে হোটেলে রয়েছে সাথে করে আনতে ভুলে গেছি। তো সবার আগে ফার্স্ট যেই জিনিসটা আপনাকে আনতে হবে, আপনার একটা স্নো শু। ওকে, স্নো শু মানে দেখুন আমরা একটা স্নো শু টাইপের কিছু একটা পরে আছি, কিন্তু এটা স্নো শু নয়, এটা ওয়ান কাইন্ড অফ জুগাড় করা, বলে না, আমাদের বলো না জুগাড়ু। তো বাঙালিরা সবসময় জুগাড়ু থাকে, তো আমরা জুগাড় করেছি ব্যাপারটা। তো কেমন বিষয়টা, আমরা স্নো শু কিনতে গেছিলাম। প্রথমে কোথায় গেছিলাম স্নো শু কিনতে? ডিক্যাথলন, যেটা হচ্ছে হলো এই বরফের জিনিসপত্র ট্রেকিংয়ের জন্য বেস্ট জায়গা। একটা জুতোর দাম বলছিল কত টাকা ভাই? 4,500, 4,500, 5,000, 3,000 টাকা জুতোর দাম। তাও অনেকগুলো অনলাইনে অ্যাভেলেবেল, নর্মাল স্টোরে নেই। তো বুঝতে পারছো মনটা একদম ভেঙে যায়। আর 4,000 টাকার জুতো সত্যি গায়ে লাগছিল। তারপর আমরা গেলাম হচ্ছিল কোথায়? জুডিওতে। জুডিওতে গিয়েও আমরা পাইনি, সেখানেও প্রচুর দাম। তারপর সেকেন্ড কোথায় গেছি? শ্রী লেদার্সে, যেটা পশ্চিমবঙ্গ বা কলকাতার টপ জায়গা যেখানে আমরা জুতো কিনি। কোথাও কিন্তু আমরা স্নো শুয়ে ঠিকঠাক পাইনি। শেষ বেশ খুব দুঃখ মনে নিয়ে আমরা বাড়ি ফিরছি। তখন যেটা হয় যে মাথায় কাজ করলো ভগবানের আশীর্বাদে। কোথায় গেছিলাম আমরা? ডাক ব্যাগ, বাঙালির পুরনো জায়গা। ডাক ব্যাগ, যেখান থেকে ছোটোবেলায় তোমরা কি পড়েছিলে? তোমরা ছোটোবেলায় পড়েছিলে সেখান থেকে এক্স্যাক্টলি ওই রেনকোট ডাক ব্যাগের ব্যাগ অনেকে ইউজ করেছো। সেই ডাক ব্যাগ আমরা দোকানে যাই, সেখানে গিয়ে বলি দাদা এখানে আপনার মানে গামবুট টাইপের কিছু আছে যেটা জল থেকে শুরু করে স্নো সব কিছুকে রেসিস্ট করবে। তখন উনি আমাদেরকে এই জুতোটি দেখান, যেটা বুঝতে পারছি একেবারে কতটা হাইটে ঢুকছে। ওকে, সব কিছু এভরিথিং এই গামবুটটায় হচ্ছে প্রচণ্ড কমফোর্টেবল। আমার তো কমফোর্টেবল লাগছে, অনেকে নাও লাগতে পারে। একটু ওয়েট, এটা কেজি ওজন প্রায় 1.5 কেজির মতন, 1.5 কিলো মতন এই জুতো, 1.5 থেকে 15 কিলো। ডিপেন্ডস অন ইয়োর ফুট সাইজ, আপনার পায়ের। ওর যেরকম তোমার পায়ের সাইজ কত? আমার 9, 10 পরে আছে, 10 পরে আছো। আমার সাইজ হচ্ছিল 6-7, আমি ওর 7 পরে আছি। তো 900 টাকা করে জুতো। তো জুতোটা মাস্ট আনবে। তুমি স্নো শু নিয়ে আসো, ডাক ব্যাগ থেকে জুতো কিনে নিয়ে আসো, বাট ইউ মাস্ট হ্যাভ টু টেক আ শু। কারণ এই বরফে জুতো ছাড়া তোমার পা কিন্তু একেবারে মানে ফ্রস্ট বাইট বা সেটা হয়ে যাবে। নেক্সট যেটা নিয়ে আসবে, তোমার একটা অবশ্যই জ্যাকেট দরকার। যে জ্যাকেটটা ঠিক এরকম হতে হবে, এই জ্যাকেটটা ঠিক এরকম হতে হবে যেখানে উইন্ডকে মানে বাতাসকে ঢুকতে দেবে না। ওকে, বাতাসকে ঢুকতে দেবে না। তো এইটা আমার হচ্ছে হলো ডিক্যাথলন থেকে কেনা। আমি আগে কিনেছিলাম লাদাখ যাওয়ার সময়, তখন দাম পড়েছিল 3,000 টাকা মতন। এই জ্যাকেটটা ও যেটা পরে আছে, এইটা তোমার কোথা থেকে কেনা? এটা আমার কাশ্মীর। কত দাম ছিল? পড়েছিল 1,500 সামথিং, 1500 টাকা মতন। ঠান্ডা মানছে এটাতে? যথেষ্ট ভালো। আচ্ছা, তো ঠান্ডার বেসিক লজিকটা বোঝো। তোমাকে আমি এখানে পরে আছি 3টে, ভেতরে একটা হুলিকট পরে আছি, তার ভেতরে একটা টি শার্ট পরে আছি, তারপরে এইটা পরে আছি। এতে কিন্তু ঠান্ডা আমার একদমই লাগছে না, হাওয়াটা রেসিস্ট করছে। এই বরফের মাঝখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। ওকে, এটা নিয়ে আসবে। তৃতীয় জিনিস যেটা আনতে ভুলবে না, সেটা হচ্ছে হলো একটা হাত গ্লাভস অবশ্যই দরকার। প্রচণ্ড ঠান্ডা, পকেট থেকে হাত বের করতে পারছি না, গ্লাভস। ফোর্থ দরকার তোমার কানের জন্য একটা ভালো একটা প্রোটেক্টেড। আবার টুপি রয়েছে, আরও একটা আমি কার্গিল থেকেই কিনেছিলাম, ওই আর্মিরা পরে মোটা কাপড়ের। এইটা কিনেছিলাম, এটার দাম 150 টাকা নিয়েছিল এইটা। ওকে, আর সাথে করে তোমার যারা মানে ড্রেসের এই হ্যাঁ, প্যান্টের ব্যাপারে বলে রাখি, 2টো প্যান্ট পরবে। এখানে দেব দেখো বাখরে পরে ট্রাকস্যুট পরে ঘুরে বেড়াচ্ছে। ভাই ঠান্ডা লাগছে না পায়ে তোমার? না ভাই, তুমি ইউজ টু, বাট সবাই তো ইউজ টু নয়। আমিও ট্রাকস্যুট পরে রয়েছি, বাট আমি সাজেস্ট করবো তোমরা যারা পরবে জিন্স তো নিয়ে আসবে। জিন্সের ভেতরে দেখবে স্ল্যাক্স টাইপের প্যান্ট পাওয়া যায়, বা স্কিনি যেই বলো যেই ট্রাউজারগুলো রয়েছে, তার উপরে তুমি যদি 2টো প্যান্ট পরে নাও, তাহলে কিন্তু মোর দেন সাফিসিয়েন্ট এই ঠান্ডার মধ্যে। এখানে প্রচুর অপশানস রয়েছে, তারপরে তুমি এখান থেকে কেনাকাটা করতে পারো। কিন্তু প্রবলেমটা কোথায় ভাই? প্লেনের লাগেজে। লাগেজ কত দিয়েছে আমাদেরকে? 5 কিলো, মাত্র 5 কিলো। মানে বুঝতে পারছো, সেখানে 5 কিলো এক্সিড হয়ে। তোমার কত হয়েছে ব্যাগে? 6.5 কিলো। 6.5 কিলো, আমার হয়েছে 5.5 কিলো। ওকে, মানে এক্সিড হয়ে গেছে। এখানে কিন্তু স্ট্রিক্টলি মানে লো বাজেট ফ্লাইটগুলোতে স্ট্রিক্টলি তারা মেনটেন করে। ও বাসগুলো কি সুন্দর দেখো, বরফের ওপর দিয়ে বাসগুলো যাচ্ছে। জাস্ট লুক এট দ্য বিউটি, কি সুন্দর জায়গা। তো যাই হোক, তো যেটা বিষয় তোমাদের বলা, কাজাকিস্তান আসো, অবশ্যই আসো। হোটেল ডিটেলস কীভাবে আসবে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। জাস্ট একটা জান্নাত যাই ফিলিং হচ্ছে, বাট ড্রেসের ব্যাপারে বি কেয়ারফুল অবশ্যই। তো যাই হোক, আমরা আজকে এখানে এসেছি 2টো জিনিসের জন্য। বাস স্ট্যান্ড, ওই দেখো বাস স্ট্যান্ড এখানে।
বাস স্ট্যান্ডগুলো এক্সপ্লোর করার জন্য, কারণ কালকে আমরা এই বাস স্ট্যান্ডে করে চেপেই আমরা ঘুরতে যাব। প্রচণ্ড স্নোফল হচ্ছে, সকালবেলা যখন আমরা আসলাম তখন নন স্টপ বরফবাড়ি হয়ে যাচ্ছিল। এখন স্নোফলটা একটু মোস্ট প্রবলি কম রয়েছে, হচ্ছে না, বাট তারপর রোদ উঠেছিল তো বোধহয়, তাই না? হ্যাঁ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ। বাঙালি হিসাবে আপনার যে ভ্রমণ পিপাসু হন, হ্যাঁ আরেকটা জিনিস আনবেন, ট্রান্সলেটার। এখানে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে এনারা কথা বলেন, তো বুঝতে পারছো কেউ ভাষা বুঝতে পারছে না আমাদের, তো এখানে ট্রান্সলেটার ইউজ করে আকার ইঙ্গিতে বোঝাতে হচ্ছে। তো এই জিনিসগুলো ভিসা ফ্রি, ভিসার জন্য কোনো পয়সা লাগে না। তো ঝটপট কাজাকিস্তান প্ল্যান করো 2-4 মাস আগে থেকে তোমরা। ও লাইট জ্বালিয়ে দিয়েছে, কি দুর্দান্ত স্বর্গ টাইপের লাগছে। 2-3 মাস আগে ফ্লাইট কিনলে আমাদের ফ্লাইটের ভাড়া পড়েছিল 9 থেকে 10,000 টাকার মতন অ্যাপ্রক্সিমেটলি। কাজাকিস্তান প্ল্যান করলে এই জিনিসগুলো মাথায় রেখে আসলে ড্রেসের ব্যাপারে অনেকটাই সুবিধা হবে তোমাদের।